বগুড়ায় প্রথম আলো অফিসে হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 11:15টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এই ঘটনা ঘটে। এতে অফিসের ডিজিটাল সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত ও দেওয়ালে ব্যবহার করা কাচ পাথর নিক্ষেপ করে ভেঙেছে তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রথম আলোর বগুড়া অফিস প্রধান আনোয়ার পারভেজ জানান, আমরা রোববার থেকেই হামলার আশঙ্কায় ছিলাম। এ ব্যাপারে পুলিশ সুপার ও ওসিকে অবগত করে নিরাপত্তা নিশ্চিত করতেও অনুরোধ করেছিলাম। তিনি আরও বলেন, আমরা সচরাচর রাত 11টা পর্যন্ত অফিসে থাকার চেষ্টা করি, কিন্তু আজ হামলার আশঙ্কায় 9:15টার দিকেই বাসায় চলে যাই। পরে জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির এক নেতা ফোন করে জানান অফিসে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে এসেছিল। তারা পাথর নিক্ষেপ করে ডিজিটাল সাইনবোর্ড ও কাচের দেওয়াল ভেঙে ফেলেছে। তো আমি আসলে গতকাল থেকেই বগুড়া অফিসে হামলার একটা আশঙ্কা করছিলাম। আমরা আতঙ্কে ভুগছিলাম, নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। এই কারণে আমি পুলিশ সুপার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুজনকেই অবগত করেছিলাম, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রেখেছিলাম। এখানে আমাদের নিচে একটা রেস্টুরেন্ট আছে, জুস বার আছে। তো জুস বারের ছেলেরা দুইজনই ছিল, তাদের সামনেই ঘটনা ঘটছে। তো তাদের যে ভাষ্য সেটা হলো যে 7 থেকে 8 মোটরসাইকেলে আসছে দুর্বৃত্তরা, প্রত্যেকটা মোটরসাইকেলে 2 থেকে 3 জন করে ছিল এবং হামলাকারীরা হেলমেট পরে আসছে, তাদের মাস্ক পরা ছিল, মুখোশ পরা ছিল। তারা ব্যাগে করে পাথর নিয়ে আসছে, বাইরে থেকেই তারা পাথর ছুটছে অফিসকে লক্ষ্য করে। অফিসে আমাদের, আপনারা দেখছেন যে আমাদের অফিসের যে রেজাউলবাগী সড়কের যে পার্টটা, এটা পুরো একটা গ্লাস দিয়ে প্রোটেকশন, 10 mm গ্লাস, এবং সেই গ্লাসের 30 ফিট বাই 10 ফিট, প্রস্থ হলো 10 ফিট আর দৈর্ঘ্য 30 ফিট। তো এই মোটা গ্লাসটা কিন্তু তারা পাথর ছুঁড়ে পুরোটাই ভাঙচুর করেছে। আর আমাদের যে ডিজিটাল সাইনবোর্ড, সেটারও এরকমই হবে 25 ফিটের মতো দৈর্ঘ্য, সেটাও পুরোটাই ভেঙে ফেলছে। তো ভিতরে আমরা আসলে, যেহেতু সহকর্মীরা কেউ ছিল না, আমার কেউ আক্রান্ত হয়নি। আমরা হামলার আতঙ্কে আমরা আগে থেকেই বাইরে ছিলাম। তো ভিতরে আর তেমন আমরা ক্ষয়ক্ষতি লক্ষ্য করছি না, শুধু ওই গ্লাস এবং ডিজিটাল যে সাইনবোর্ড, এইটাই ক্ষয়ক্ষতি হয়েছে। বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, পুলিশের একাধিক টিম এ ব্যাপারে কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।